জলের অবস্থাটা দেখো। হ্যাঁ দেখো ভালো করে দেখে দাও একদম ঘরটা। এই যে ঘরের ভিতরে কত জল? আমার ডুবি দিয়েছে। আইটি জল এসে ঘর ডুবে যাচ্ছে। আইটি জল সব এসে ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে। আমরা জলে ডুবে রয়েছি। আইটির জল মার্কার বাড়িতে ঢুকেছে, এখানে ঘরে আমার দোকানে ঢুকেছে। দোকানে ঢুকেছে? আমার দোকানে অনেক জিনিস নষ্ট হয়েছে। আচ্ছা, কিন্তু গেট আছে, গেট লক। কোন গেটটা? আইটির গেট। ও তো আইটির গেট, আইটি কেন খুলবে? জলটা বার করবে তো। হ্যাঁ, জল বার করার জন্য। জল বার করার জন্য রেখেছে, গেট খুলবে না। আচ্ছা, সবাইকে দেখুন, দেখ এই যে আইআইটির জল বেরাচ্ছে গেট দিয়ে। হ্যাঁ, আমার এই সামনের দোকান জলে ডুবে গেছে। দোকান ডুবে গেছে? হ্যাঁ, এই তো এখন কমলো জলটা, এই গেট যাবার পরে। আচ্ছা, হ্যাঁ দেখো জল, দেখো সিকিউরিটি অফিস ডুবে গেছে, অথচ গেট আছে, অথচ মানুষকে ঢুকতে দিচ্ছে না, অথচ জল বার করছে আইটি। আচ্ছা, এটা কি আইটি সিস্টেম আমার জানা। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম একটু আগে, হ্যাঁ, তখন দেখছিলাম এই রাস্তা থেকে জল সোজা আইটির ভেতরে যাচ্ছিল। এরপর এখন এসে দেখি যে জলটা চণ্ডী মন্দির এরিয়া আইটিকে দিয়েছে তার কয়েক হাজার গুণ এখন আইটি ওটা দিচ্ছে। আইটি পুরো জল প্রতি বছর আমাদের ঘর বাড়ি ডুবিয়ে দিই। পুরো বাড়ি, পুরো প্রত্যেকটা বাড়িতে গিয়ে ফরমুল যা দেখতে পাবি, প্রত্যেকটা রকমের বাড়িতে এক হাঁটুর উপরে জল। হ্যাঁ মামা, তাহলে চল আমার ঘর চলো থেকে চলো চলো, ঘরে ঘরে ওইদিকে যাই, চলো। দেখ না চণ্ডী মন্দিরের সামনে। বিকাশ দা কি ঠাকুর নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, বিকাশ ঠাকুরও নষ্ট হয়েছে এই জল। দেখ তার সঙ্গে বলবো আমরা ভাই গরিব মানুষ না, দেখ কথা কেউ শুনে না। আরো আকাশ দেখ, আরো আকাশ কেমন হচ্ছে, হ্যাঁ। আরো হবে। যত রাজ্যের জল সব এই চণ্ডী মন্দির গেট দিয়ে বেড়াচ্ছে। আর এই আইডির জল যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের ঘরে জল বেরোবে। কেউ দেখতেও আসে না একবারও, যে না সত্যি তো মানুষগুলো কি কষ্টে আছে। দেখ না ঠাকুর সব কিভাবে ভেসে গেছে, দেখ জল দিয়ে, বাঁধ দিয়ে দিয়ে কিভাবে করে, দেখ এখনো জল যাচ্ছে, দেখ ওই দেখ জল যাচ্ছে, দেখ মহিষাসুর তো পুরো ভিজে গেছে। হ্যাঁ, এই যে ঘরের ভিতরে কত জল। আমাদের রতন ব্যানার্জি মামা, উনার ঘরের ভিতরে জলদেবতার প্রবেশ। হ্যাঁ, চণ্ডী মন্দিরে আমার বাড়িতে তো ঢোকেনি, কিন্তু এই মামার বাড়িতে দেখলাম যে আছে। এখানে যত নিচের জিনিসগুলো উপরে তুলে রাখতেছে। মামা কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে। বাবা, সেই বছর বন্যার পরে এই সব সারানো হলো, আবার ডুবে গেল। ঘর খোলা আছে, দেখ দেখ কি মানুষের ক্ষতি হয়েছে, দেখ দেখ জলের ক্ষতিটা কি হয়েছে, দেখ এই বাবারে অনেকটা জল ঢুকেছে। দরজাটা খোল না, ফটোটা জল ঢুকে ওরে বাপরে, জল ঢুকে গেছে। আমাদের আস্তে 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 পড়ে যাবে। রিপোর্টারকে ধরে গেল, তারা কোনো কাজ তো এত রিপোর্ট করে দিয়ে কি লাভ হচ্ছে, কি লাভটা হচ্ছে? এই যে ম্যাডামের অনেক রাগ হয়েছে, আপনারা সবাই শুনুন। শেখ ফারুক মোহাম্মদ সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আপনাদেরকে এই খবরটা দেখানো হচ্ছে। না মিউনিসিপ্যালিটি কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি এই ঘরে দেখো জলের অবস্থাটা দেখো। হ্যাঁ দেখো ভালো করে দেখে দাও একদম ঘরটা। দেখো জলের সত্যি সাধারণ মানুষ, যারা গৃহস্থলী মানুষ, তাদের ঘরটাই হলো সম্বল। এই বর্ষাকালে বিশেষ করে চণ্ডী মন্দির এরিয়ার মানুষদেরকে অনেক আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন জলদেবতা দস্যু রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করে বিপদে ফেলবে। আর এর জন্য সত্যি একটা ক্ষোভ, হ্যাঁ একটা ক্ষোভ, একটা অভিমান সাধারণ গৃহস্থলী মানুষদের মনের মধ্যে থাকতেই পারে। কারণ বর্ষাকালে সত্যি চণ্ডী মন্দির এরিয়ার লোকেরা খুবই আতঙ্কের সঙ্গে থাকেন যখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। কারণ এই ভারী বৃষ্টিতে আইআইটির এলাকার জল চণ্ডী মন্দির এরিয়াকে জলমগ্ন করে তোলে আর জীবন করে তোলে অতিষ্ঠ। আজ বহুদিন ধরে অনেক আলোচনা, অনেক সমাধান
বার করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি, না আইআইটির তরফ থেকে আর না প্রশাসনিক কোনো ব্যবস্থার দিক দিয়ে। এটা ঠিকই, চণ্ডী মন্দির এলাকা এই এলাকার মধ্যে সবচেয়ে নিচু এলাকা, তাই বলে তো এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না। আইআইটিতে যদি সঠিক ড্রেনেজ ব্যবস্থা হয়, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে।